আমাদের তো ওই জাল ধরার কল্যাণে পড়ে অন্ধকারে যাওয়া আসা করতে হয়, ভেড়ি দিয়ে চর থেকে আগান বাগান থেকে যেতে হয়, আসতে হয়, ভেড়ি দিয়ে যেতে হয়, শ্মশানের উপর দিয়ে যেতে হয়। তো একদিন আমার ওই পিসিমার ছেলে, পিস্তিত ভাই, তার নাম হচ্ছে বিশ্বনাথ, আমরা দুই ভাই বাজারে গেছি মাছ নিয়ে। আর আমাদের বাড়ির ধারে এক দাদু ছিল, ভুবন দাদু বলে, পোচার বাবা ভুবন দাদু, আমাদের সঙ্গে খুব লাগতো, আমাদের সঙ্গে এরকি ফাজলামো সব করতো, ভালোও বাসতো। হ্যাঁ, তো আমার ভাইয়ের সঙ্গে রয়েছে পোচা বলে ছেলেটা, এখন ব্যবসা করে, ঠিক আছে। ভুলে গেছে। না না, তুই হাত নাড়া দিলে বন্ধ করে দিলাম তো, কেটে দে খানিকটা এবারে আবার। হ্যাঁ, এই তো আরো হ্যাঁ বলতে থাকো। হ্যাঁ, বলবো। তুমি বলে যাও কে। তো এবারে ওই সেই দাদুটা আমাদের সঙ্গে লাগতো খুব, আর কি ভালো মারতো আর ভালোবাসতো। তো আমাদের বাড়ির এই 4-5টা বাড়ি পরে, আর ওদের ওই ভেড়ির ধারে ওদের জমির মাথা একটা আটল দেওয়ার জায়গা ছিল ও লোকের। বর্ষার সময় তো আটল দিত, মাছ ভালো মাছ পড়ে সেই আটলটায়, একদম মাঠের এক কোনায় ছিল আটলটা। আমরা দু ভাই, আমার ওই ভাই মানে পিস্তুত ভাই বিশ্বনাথ ওর নাম, দুজনে বাজারে গেছি, বাজার থেকে আসছি, ওই তখন রাত 8টা 8:30 এরকম বাজে। এবার আমাদের বাড়ির থেকে ভাত টাত খেয়ে দু ভাই, মা বলছে তাহলে দু ভাই খেয়ে নে, ভাত খেয়ে আর যা। এবারে তাপসদের ঘাটে আমাদের ওই নৌকা থাকতো, আমাদের মামাদের ওইখানে জাল পাতা হতো তখন। আমাদের বাড়ি ছাড়া হেঁটে গেলে অন্তত 10 মিনিটের রাস্তা, ভেড়ি দিয়ে হেঁটে যেতে হতো। আর সেই ভেড়ির ধার দিয়ে সব পোতা থাকতো, পোড়াতো মাঝে সাঝে, শ্মশান ছিল, খুব শ্মশান ছিল, ঘর বাড়ি তেমন ছিল না। তো দু ভাই ভাত খেয়েছি, মা ভাত দিয়েছে, ভাত টাত খেয়ে এবার দু ভাই যাচ্ছি ভেড়ি দিয়ে। আর আমাদের যে এখন যে মানে খেয়াঘাট, যে জেটি ঘাটটা, ওই খেয়াঘাটটা ওই দিকে ছিল, আরো ওই দিকে সরিয়ে পড়েছিল তখন, ওই ধারে লোক পেয়ে যেত, ওখান থেকে ভেড়ি দিয়ে হেঁটে এসে মেন রোডে গাড়িতে উঠতো। এখানে তখন ঘাট ছিল না, ওই দিকে ছিল, যে কাটা বাগানে ভেড়ির দিকে কাটা বাগান আছে না, ওই দিকে ছিল ওই ঘাটটা, পুরানো ঘাট। এবার ওইখানে গেছি, ওইখানে গিয়ে মানে ওদিকে তোর সব শ্মশান ছিল আর কবরদোবা ছিল, ওইখানে গেছি। ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি মানে ভেড়ির নিচে কে যেন বসে আছে, কালো মতো দেখা যাচ্ছে। এবারে আমাদের দেখে আমরা দুজন গল্প করতে করতে যাচ্ছি, কারণ ভাই ছোট তখন, আমার চাইতে আরো ছোট, তো ভয় পাবে। কিন্তু আমি দেখেছি ভেড়ির নিচে কি একটা কালো মতো বসে আছে, আমি দেখে ওকে বলছি না, আমি বলছি চল চল, দুই ভাই গল্প করতে করতে, ও আমার পিছনে আছে, আমি আগে আছি, আর মাথায় ওই মাছের ছাঁকা আছে। এবারে দুজন যাচ্ছি, মাছ নিয়ে রাতের বেলা হেঁটে যাচ্ছে ভেড়ির উপর দিয়ে। না মাছ বিক্রি করে আমাদের বাড়ি থেকে ভাত খেয়ে মামাদের বাড়ি যাচ্ছি, তাপসদের বাড়িতে। ওইখানে নৌকা রয়েছে, ওইখানে জাল পাতা হতো তখন, 10 মিনিট রাস্তা আমাদের বাড়ি থেকে হেঁটে যেতে হবে ভেড়ি দিয়ে, একদম ভেড়ি দিয়ে। বর্ষা হোক আর ভেতরের রাস্তা ঢালাই তখন হয়নি, হ্যাঁ অন্ধকার দিয়ে যেতে হবে ভেড়ির উপর দিয়ে। টর্চ একটা আছে হাতে, টর্চ আছে, কিন্তু ওই নিচে যখন ওই কালো মতো কে বসে আছে দেখেছি, লাইট মেরে দেখছি, মানে আমরা ভেড়ির উপরে আর ও জমির মাথায় তো। এবারে লাইট মেরেছি, একজন বসে আছে আলগা গায়ে, একটা লুঙ্গি পরা মতো আলগা গায়ে এরকম দেখা যাচ্ছে, আর পাশে ওই আটল মতো আছে, তো ওটা বোঝা যাচ্ছে না আটল বলে, তবু কিছু একটা আছে এরকম বোঝা যাচ্ছে। তো ও আমাদের দেখে, মানে আমরা যে গল্প করতে করতে যাচ্ছি দু ভাই, আমাদের ফলো করেছে, ফলো করে আমাদের দেখে খিলখিল খিলখিল করে হাসছে, ঠিক আছে, হাসছে একা একা। আমি বলছি, আমি মনে মনে এটা ভাবছি যে এটা কি হবে, লাইট মারছি যাচ্ছে না কোথাও, কথা বলছে না, যেই লাইট মারছি সেই কথা বন্ধ, আর কথা বলছে না, যেই লাইট বন্ধ করে দিচ্ছি আবার খিলখিল করে হাসে। হ্যাঁ, গুলে, আমার ওই ভাই ডাক নাম গুলে। তো ও বলছে এ দা ওখানে কি দেখা যাচ্ছে না একটা হাসছে, কি বলো তো ওটা? আমি যে কিছু না, তুই চল চল, ভয় পাবে, ছোট মানুষ ভয় পাবে, আমার পিছনে আছে। ও বলছে একটুখানি যাওয়ার পরে আবার যখন ও সোজাসুজি এসে গেছি, ও আরো বেশি হাসছে, মানে কতটা দূরে, এই হাত 30-35 হাত দূরে ওই গাড়িটা আছে, এতটা দূরে, হ্যাঁ এতটা দূরে ও বসে আছে। তো যখন কথা বলছে না, বলছে কে গো কে গো, কোনো কথা বলছে না, যখন কথা বলছি তখন হাসছে না, কিন্তু যখন কথা বন্ধ করছি তখন ও হাসে খিলখিল করে। হ্যাঁ, এবার আমি কি করেছি, আমার ঝাঁকার থেকে একটা বাটখারা বার করেছি, বাটখারা বার করে আর একটা খিস্তি মেরেছি, খিস্তি মেরে বলছি তোর এক বাটখারা বাড়িতে তো তোর একদম গুঁড়ো করে দেবো, বলে বাটখারা ওই 500 বাটখারা বার করেছি আমার ঝাঁকার থেকে। বাটখারা বার করে মারতে যাব, তখন ও দাঁড়িয়ে পড়েছে, লোকটা দাঁড়িয়ে পড়েছে, সেই হ্যাঁ সেই দাঁড়িয়ে পড়েছে। তারপরে দেখলাম সে আমাদের সেই ভুবন দাদু, ঠিক আছে। তারা তো ভয় পেয়ে গেছি, তার ঘামা শুরু হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ মজা করছিল না। আমি তো জানি যে বাটখারা ফিকে মারবোই, ও কথা না বললে, আর ও জানে যে ও নিশ্চয়ই মারবে, বাটখারা যখন হাতে তুলেছে ও মারবেই। হ্যাঁ হ্যাঁ, ও সাহস ছিল, ভেড়ির ধারে এসে ওই করছে অন্ধকারে। তো তারপরে আমি তো গালাগালি দিয়েছি, তোমার কোনো কাণ্ড জ্ঞান আছে, একটা বাচ্চা আমার পিছনে চেঁচাচ্ছে ভয়তে, আর তুমি ওরকম মস্কারা করছো আমাদের সঙ্গে, তোমাদের কাণ্ড জ্ঞান আছে কোনো? তো যা কিছু বললাম, বললো ও আমি বসে আছি তোরা দেখতে পাচ্ছি না, দেখবো কি অন্ধকার, তোমার তো খালি গায়ে, কি করে দেখবো? তো ওই দিন প্রচন্ড ভয় পেয়েছিল। এবার ওখান থেকে ও লোক কথা টথা বলে যা যা তোরা যা। এবার ওখান থেকে যাচ্ছি, ওখান থেকে আরো অনেকটা রাস্তা যেতে হবে ভেড়ি দিয়ে,
আর কাটা বাগান তো ভেড়িতে গাছ ফাছ হয়ে রয়েছে, আর শ্মশান কবর দেওয়া সব। যেতে যেতে ওই কাটা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি আমরা ভেড়ি দিয়ে, টর্চ মেরে মেরে যাচ্ছি ঠিকই, কিন্তু দেখছি যেন আমাদের সামনে দিয়ে কেউ একটা মহিলা হবে হেঁটে যাচ্ছে, মানে কাপড় পরা, পা অব্দি কাপড় পরা, সাদা কাপড়, লাল পাড়, মহিলাই হবে। এই দুই ভাই হেঁটে যাচ্ছি, ও আমার সেরকম পিছনে আছে, পিছনে আমার ভাইও পিছনে আছে। তো গায়ে লাইন মারছি, গায়ে লাইন মারি, আমরাও জোরে হাঁটি ওর গায়ের ধারে যাবো বলে, কারণ অন্ধকার। ওই তার আগে একটু ভয় পেয়েছি, হ্যাঁ, ভয় পেয়ে যেন কেমন একটা লাগছে, মনের ভিতরে একটা খটকা এসে গেছে তখন। হ্যাঁ তারপরে দেখছি সাদা কাপড় পরা আগে আগে যাচ্ছে, তাহলে কেউ না কেউ যাচ্ছে, যে হোক যাচ্ছে, তো তাহলে ওর সঙ্গে গেলে আমরা তাহলে একটু সাহস পাবো। অনেকটা রাস্তা যেতে হবে তো, সরু পাত, মানে ভেড়ি সরু একদম। আমরা যত জোরে হাঁটি তাকে কেন ধরতে পারবো, তাকে তো ধরতেই পারছি না, সে আরো জোরে হেঁটে যাচ্ছে। ঠিক আছে, গায়ে লাইন মারছি, সাদা কাপড়, এটা বুঝতে পারছি ভালো, মানে লাইটের ফোকাস যতটা যাচ্ছে দূরে, ও ততটা দূরে আছে। হ্যাঁ একদম শেষ প্রান্তে মানে হ্যাঁ, লাইটের ফোকাসের মাথায় আছে ও, কিন্তু ওকে এখন ধরতে পারছি না, এত জোরে হাঁটছে। আমি বলি ভাই জোরে হাঁটতো, কে যাচ্ছে একসঙ্গে যাবো, কিন্তু ধরতে ওকে পারছি না। এইবারে যেখানটায় ওই মানুষ পড়াতো, যেখানে ওই মামাদের বাড়ির থেকে আসতে এখন যেখানে শ্মশান হয়েছে, ওই শ্মশানের ধারে ওই কিছুটা একটা গাছ ছিল, আর ওই কাঠ পোড়ানোর কিছু পড়েছিল, মানে পোড়া কাঠ, কিছু কাঠ ভালো, এরকম কিছু পড়েছিল ওখানে। ওইখানে যাওয়ার পরে ও তখন কি হলো, আস্তে আস্তে দেখলাম আমাদের নিকটে আসছে। তখন আমি মনে করছি যে আমি তাহলে ধরে ফেলেছি, ও তাহলে আস্তে হাঁটছে, এবার ধরে ফেলবো ওকে। ঠিক আছে, এবার অনেকটা কাছে এসে গেছে, তখন আমার ভাই বলছে এরা সামনে একটা বউ যাচ্ছে না হেঁটে হেঁটে। আমি বলি হ্যাঁ বউ যাচ্ছে। তো বলছি কাদের বাড়ির বউ এত রাত্রে যাচ্ছে? একটু মুখে রাখে। আমি বলি কাদের বাড়ির বউ, যাদের হয় হোক, চল আমরা বাড়ি অব্দি যাই আগে, তারপরে যা হবে হবে। যাদের বাড়ির হয় হোক, মনে হয়, আমি তখন বলছি ও মনে হয় পায়খানা ঠায়খানা করতে এসেছিল, একজন ভয় পাবে তো, ভূত টুত বলে। আমি কিন্তু বুঝতে পারছি ব্যাপারটা যে কি ব্যাপার হচ্ছে, আমি জানি ও তো ভয় পাবে, কারোর বাড়ির বউ হয়তো পায়খানা ঠায়খানা করতে এসেছিল। তুই চল চল চল, ওই তো সামনে আর একটু গেলে তো আমরা বাড়ি চলে যাব। তারপরে ওই ভেড়ি একটা, ওই সাইড দিয়ে একটা ভেড়ি এসে ওর সঙ্গে মিশেছে, সেইখানে 3 রাস্তার মাথা হয়ে গেছে। আমাদের এই যে ভেড়ি দিয়ে যাচ্ছি, আর ওই ধারে একটা ভেড়ি আসছে, এসে ওর সঙ্গে মিলেছে, 3 রাস্তার মাথা হয়েছে সেইখানে। ওই 3 রাস্তার ধারে এসছি, মিলিয়ে গেল, আর দেখতে পাইনি, মিলে গেছে। মিলিয়ে গেল। তারপরে ভয় তো লেগেছে তখনই, যখনই মিলিয়ে গেছে তখনই ভয় লেগেছে। তখন আমি বলছি ভাই জোরে হাঁট, তার মানে আমি আবার চিন্তা করছি আমরা যে পিছন দিক থেকে যদি আবার আসাটা, এই ভয় হচ্ছে তখনই ওই আমরা জোরে হেঁটে ওই 3 রাস্তার মাথা টপকে সামনে গিয়ে পিসির বাড়ি চলে গেছি। তারপরে বাড়িতে গিয়ে বলছি যে এই বৃত্তান্ত, কারোর বাড়ির বউ ছিল না, তুই ভয় পাবি বলে আমি বলিনি ব্যাপারটা। তখন ও আসছে অনেক দূর থেকে আসছে, আমাদের পুরোনো খেগাটার থেকে আসছে সামনে। তুই হ্যাঁ, তুই তো তোমার মামাকে দেখার আগে থেকে আসছিল। হ্যাঁ, মামাকে ওই তো খেয়াঘাট, মামাকে দেখার দাদু, ওটা দাদুকে দেখার পরে খেয়াঘাট টপকেছি, টপকার পর থেকে ওর সঙ্গে তখন মনটা আগে একটু হালকা হয়ে গেছিল ভয়ের কারণে। হ্যাঁ তখনই এরকম করে। হ্যাঁ, তো এরকম ভাবে মানে আমাদের ভয় মাঝে সাঝে আমরা পেয়েছি আগে, তখন ছোট ছিলাম তো। হ্যাঁ, ফাঁকা ছিল চারিদিকে, ঘর বাড়ি ছিল না। হ্যাঁ। এই যে এমন একটা গল্প শুনলাম, এইদিকে মানে ভয়ঙ্কর ভাবে, কি বলবো, চাঁদ তো ক্লিয়ার, পূর্ণিমা, পুরো আলো হয়ে আছে চারিদিক, আর মাঝে মাঝে মেঘ করছে, পুরো গম্ভীর হয়ে যাচ্ছে আকাশ, আর ঠান্ডা ঠান্ডা সেরকম হাওয়াও দিচ্ছে, মানে একটা গা ছমছমে পরিবেশ সৃষ্টি হয়েছে, তাই তো? ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু ভয়ঙ্কর লাগছে। হ্যাঁ এমন একটা অবস্থা, পূর্ণিমা, এরকম নৌকা পাশে, কিন্তু আশেপাশে পুরো ফাঁকা নদী, কোনো নৌকা নেই। না, আশেপাশে কোনো নৌকা নেই, আমরা এই বসে আছি, নদীতে বসে আছি। এই আরেকটু পরে বেরোবো, জাল দিতে যাব, বাইরে যাব, হাওয়া হচ্ছে, ঢেউ হচ্ছে। হ্যাঁ, তবু কিছু আগে হতো, এখন আর দেখা যায় না। না, এখন তো অতটা দেখা যায় না, এখন মানুষের বসতি হয়ে গেছে, আর এখন তো চরে অব্দি কারেন্ট দেওয়া, চরে অব্দি পোস্ট দিয়ে লাইট দেওয়া, এখন কোথাও অন্ধকার বলে কিছু নেই। এখন চারধারে যেখানে কারেন্ট যায়নি সেখানে সোলার দেওয়া, সোলার চলছে। শ্মশানে অব্দি যেখানে কারেন্ট আছে সেখানে ঠিকই আছে, যেখানে কারেন্ট নেই সেখানে সোলার দিয়েছে। এখন সব সময় তো আলো পাই এখন, আর মানুষের বসতি এত হয়ে গেছে, এখন অতটা লোকালয়ের দিকে কিছু আসে। দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে এসবগুলো ছিল, আমি তো নিজেই ভুক্তভোগী, আমি এগুলো মানি। এখনকার লোক মানে না, জানে না, বলে এখন বিজ্ঞানের যুগে কিছু নেই, কিন্তু আমি নিজেই একসময় আমি এই সমস্ত পাল্টায় পড়েছি। খুব হ্যাঁ। খারাপ ভাবে। হ্যাঁ, আরো অনেক গল্প আছে, জানতে হলে এরকম তো অনেক গল্প আছে আরো, এগুলো বাস্তবে ঘটেছিল, গল্পগুলো সত্যি। এগুলো যদি আপনারা জানতে চান তো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন। অবশ্যই সব মানে আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার করবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।